জীবনং কবিভিরীরিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততম ভুবি গৃণন্তি ইয়ে ভুরিদা জনাঃ। বাইরে ভেতরে যা লোক বসে আছে তার 3 গুণ লোক দাঁড়িয়ে আছে বাইরে। তারা ভেতরে ঢোকে না, কারণ প্রসাদ নেবার সময় তাড়াতাড়ি তারা সুযোগটা পায়, সেজন্য মুহূর্ত নষ্ট করবে না। তারা বাইরে দাঁড়িয়ে আছেন, যা ভেতরে আছে তার 3 গুণ লোক বাইরে দাঁড়িয়ে আছে। যাই হোক, আমাদের আজকেও আবার আমরা রামকৃষ্ণ কথামৃতের আলোচনায় আসছি। আগের দিনে আমরা যে আলোচনা করেছিলাম সেখানে দেখছিলাম শ্রীরামকৃষ্ণদেব আমাদের ভেতরে যে অন্তশ্চৈতন্য আছে, অন্তরে যে চৈতন্যের বাস, সেই চৈতন্যের জাগরণ। মানুষের যত এই জাগরণ ঘটবে মানুষের মধ্যে, ততই মানুষ হবে। মানুষের ভেতরে এই চৈতন্যের জাগরণটাই আমাদের ঋষিরা চেয়েছিলেন। বেদের যারা ঋষি ছিলেন তারা তো পণ্ডিত ছিলেন না, তারা নিজেরাই নিজেদের জ্ঞান সংগ্রহ করেছেন এবং নিজেরাই সেই জ্ঞানের আলোয় আলোকিত হয়েছে। আসলে ওই যে ভেতরের যে আলো, ওইটাই তো আসল আলো। ওই আলোটাই যদি আমরা জাগাতে পারি, আমাদের ভেতরের যে আলো, তাহলে আমরা মানুষের মতো মানুষ হতে পারব। শ্রীরামকৃষ্ণ সেটা চেয়েছেন। সেই জন্যে আমরা দেখছিলাম আগের দিনে শ্রীরামকৃষ্ণ বলছেন, তিনি তো অন্তর্যামী, মানে ভগবানের কথা বলছেন, তিনি তো অন্তর্যামী। যদি মাটির প্রতিমা পূজা করাতে কিছু ভুল হয়ে থাকে, তিনি কি জানেন না তাঁকেই ডাকা হচ্ছে? তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন, এটাও বলে দিলেন। আমরা যে প্রতিমায় পুজো করি, মাটির প্রতিমা বা পাথরের প্রতিমা বা কাঠের প্রতিমা বা ধাতুর প্রতিমায় যে আমরা পুজো করি, লোকে বলবে এইগুলোর কি অর্থ? বলবে যে চোখের সামনে আমরা দেখলাম মাটি দিয়ে, ধাতু দিয়ে, পাথর দিয়ে একটা প্রতিমা, একটা মূর্তি আমরা গড়লাম। সে দেবীর মূর্তি হতে পারে, দেবতার মূর্তি হতে পারে, এবং সেই মূর্তিকেই আমরা দেবতা ঈশ্বর জ্ঞানে পুজো করছি। এগুলো আমাদের মনে কখনো এই প্রশ্নগুলো আসে না। এই আমাদের হয়তো এই হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের যে সংস্কার, সেই সংস্কারে আমরা যে বড় হয়ে উঠি, এই সংস্কারটা নিয়ে, এতে আমরা তো এই মূর্তি পুজো তো দেখেই আসছি। কখনো মনে কোনো প্রশ্নই জাগে না যে এই কেন মূর্তির পুজো করব। আমার তো মনে হয় কোনো হিন্দুর মনে এই প্রশ্ন জাগে না যে কেন মূর্তির পুজো করব। মূর্তি তো নিষ্প্রাণ, তার তো কোনো প্রাণ নেই, তার পুজো করব কেন? তার পুজো করে আমাদের কী লাভ হবে? এই প্রশ্নটাই আমাদের মাথায় আসে না। এটি ঈশ্বরের আশীর্বাদ, আসেই না, একেবারেই আসে না। এই যে আগের দিনে বলছিলাম, ব্রাহ্মরা, এখন আর ব্রাহ্ম বলে কেউ নেই। আমি অনেক দিন আগে, 25-30 বছর আগে একবার একটা স্ট্যাটিস্টিক্স দেখেছিলাম যে সারা ভারতবর্ষে
মাত্র 323 জন ব্রাহ্ম আছেন। ধরুন 30 বছর আগে 323 জন ব্রাহ্ম আছে। এই ব্রাহ্মরা তো হিন্দুদের থেকে এসেছিলেন, তার বাইরে থেকে আসেননি। এবং তাদের সংখ্যা আজ থেকে 25-30 বছর আগের কথা বলছি, তখনকার একটা স্ট্যাটিস্টিক্স যে 323 জন মাত্র ব্রাহ্ম আছে। এই 25-30 বছর পরে সেই সংখ্যাটা কোথায় আছে, কোনো সংখ্যা আছে কি না আদৌ আমি বলতে পারব না। আমাদের কাছে অনেকে আসেন যে তাদের বাড়ির লোকেরা ব্রাহ্ম, তারা প্রতিমায় পুজো করেন না, মূর্তি পুজো করেন না, বাড়ির লোকেরা ব্রাহ্ম। তারা এসে আমাদের কাছে দীক্ষা গ্রহণ করেন। আমাদের দীক্ষা মানে তো ওই যে মন্দিরে বসে আছেন যিনি, তারই তো মন্ত্র পাবে। তার তো মূর্তি আছে, চেহারা আছে, ফটোগ্রাফ আছে। তা সত্ত্বেও তারা ওই ব্রাহ্ম সমাজের মধ্যে জন্ম হয়ে ওই বংশে জন্মেছেন। ব্রাহ্ম বলে তো আগে থেকেও ছিল না, রাজা রামমোহনের পর থেকে এটাকে আরও বেশি প্রচার করলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন প্রমুখ ব্রাহ্ম নেতারা প্রচার করলেন, করে একটা জোয়ার নিয়ে এলেন ব্রাহ্ম সমাজের মধ্যে। কিন্তু আবার সেটা শেষ হয়ে গেল। আমরা এটা কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি না, কিন্তু ইতিহাস ধরে বলছি যে এই লোকটা এসে, এই রামকৃষ্ণ পরমহংসদেব এসে এই ব্রাহ্ম সমাজের আন্দোলনটাকে পুরো তিনি বগলেন না, তিনি তাদের নিন্দে করলেন না, কোনো তর্ক বিতর্ক করলেন না, কিন্তু এই ব্রাহ্ম সমাজটাই নিশ্চিহ্ন হয়ে গেল। ওই যে 323 জন দেখেছিলাম 30 বছর আগে, গোটা ভারতবর্ষে ব্রাহ্ম আছেন, বাংলাদেশ ধরে। তখন তো বাংলাদেশের মানুষকেও ধরে বলছি, ব্রাহ্ম বাংলাদেশেও কিছু ছিলেন। এখন কি আর আছে আমি তো জানি না, কারণ যারা অবশিষ্ট আছেন ওই ব্রাহ্ম সমাজের মানুষদের মধ্যে, তারা তো সবাই এখন রামকৃষ্ণ মিশনের দীক্ষা নিয়ে নিচ্ছেন, আমাদের কাছেই দীক্ষা নিচ্ছেন। জিজ্ঞেস করলে বলেন হ্যাঁ ওদের বাবা ব্রাহ্ম ছিলেন, ঠাকুর দাদা ব্রাহ্ম ছিলেন। এখন তো আর ব্রাহ্ম নেই। আসলে এই ব্রাহ্ম সমাজের যে আন্দোলন, এটা সত্যি কথা বলতে কি কোনো ধর্মীয় আন্দোলন ছিল না, এটা একটা সামাজিক আন্দোলন ছিল। শিক্ষিত মানুষেরা, তথাকথিত শিক্ষায় শিক্ষিত, ইংরেজি শিক্ষায় শিক্ষিত, তারা একটা প্রতিষ্ঠান গড়েছিলেন, এবং এই প্রতিষ্ঠান যে গড়েছিলেন তার মূল কথা হচ্ছে তারা প্রতিমার পুজো করবেন না, মূর্তির পুজো করবেন না। তাদের বাপ ঠাকুর দাদা সবাই মূর্তির পুজো করে এলেন হিন্দুরা, তারা ঠিক করলেন তারা আর মূর্তি পূজা করবেন না, কারণ যেটা ভুল ছিল। কারা বলে আমার বাবা ভুল করেছেন, আমার ঠাকুর দাদা ভুল করেছেন, তার বাবা ভুল করেছেন? কারা? যারা বলে তারা কি জ্ঞানী, তারা কি পণ্ডিত? নিজেদের ঐতিহ্যকে অস্বীকার করেন, নিজেদের পিতৃপুরুষকে অস্বীকার করেন, নিজেদের বংশকে অস্বীকার করেন। তারা আর যাই হোক, তাদেরকে আমরা জ্ঞানী বলতে পারব না। তাই যে ব্রাহ্ম সমাজের যে আন্দোলন, সে সময় ইতিহাসের নিরিখে আমরা বলতে পারি এটা খুব শক্তিশালী একটা আন্দোলন তখনকার দিনে, কিন্তু শিক্ষিত সমাজের মধ্যেই সীমাবদ্ধ। যে আপামর জনসাধারণ, যারা লেখাপড়া জানে না, সাধারণ মানুষ, নরনারী, তারা কিন্তু ওইসব কুটকচালের মধ্যে তারা থাকেন না। তারা এই দুর্গাপূজার সময় দেখবেন আমাদের এখানে, জানেন তো আপনারা, এই দুর্গাপুজো কি অসম্ভব ভিড় হয় মানুষের। দুর্গাপুজো মানে এটা কী? এটা প্রতিমার পুজো তো, এটা মূর্তির পুজো তো। তাহলে ব্রাহ্ম সমাজের যে এত আন্দোলন, এত প্রচার পৌত্তলিকতার বিরুদ্ধে, হিন্দু সমাজের বিরুদ্ধে, তারা কোথায় কোথায় গেল সেসব প্রচার? সব শেষ। 30 বছর আগে দেখেছিলাম 323 জন ব্রাহ্ম সারা ভারতে ছিলেন। 30 বছর পরে এখন সেই সংখ্যাটা কোথায় দাঁড়িয়েছে আমি জানি না, আমি নিইনি, এই সংখ্যাটার হিসেব নিইনি।
কিন্তু মনে হয় এখন আর একজনও নেই। কারণ যারা অবশিষ্ট ব্রাহ্ম ছিলেন তারা তো এখন এই শ্রীরামকৃষ্ণের ভাবের দ্বারা অনুপ্রাণিত হচ্ছেন, ভাবকে পছন্দ করছেন, আমাদের কাছে দীক্ষা নিচ্ছেন। আজকেও আমাদের দীক্ষা ছিল, এখানে অনেক দীক্ষা হচ্ছে। এই যে অনেকে দীক্ষা নিচ্ছেন, এই দীক্ষা যে নিচ্ছেন কেন, তার মানে তারা এই সনাতন ধর্মের প্রতি, হিন্দু ধর্মের প্রতি তাদের যে নিষ্ঠা, তাদের যে আনুগত্য, সেটাই তো প্রমাণ করছেন। তার মানে ব্রাহ্ম সমাজ তো টিকল না। রবীন্দ্রনাথের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ রামমোহনের পরে তিনিই প্রধান একজন ব্রাহ্ম সমাজের নেতা ছিলেন। তারপরে এলেন কেশবচন্দ্র সেন, এরা সব এলেন, শিবনাথ শাস্ত্রী, প্রতাপচন্দ্র মজুমদার, এরা অনেক ব্রাহ্ম নেতা, ব্রাহ্ম সমাজের দিকপাল ব্যক্তিত্ব, তারা এলেন। কিন্তু কোথায় সেই ব্রাহ্ম সমাজ? নেই, খুঁজে পাওয়া যায় না। এখন অনেক ব্রাহ্ম যে উপাসনালয়, আগে যেগুলো ব্রাহ্ম উপাসনালয় ছিল, সেখানে কোনো মূর্তি থাকে না। ব্রাহ্ম উপাসনালয় অন্তত একটি ঘটনা আমি জানি, ব্রাহ্ম সমাজের আর কোনো লোক নেই। সেজন্যে সেই উপাসনালয়গুলোকে রক্ষণাবেক্ষণ করা এখন তাদের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। পয়সা তো লাগবে রক্ষণাবেক্ষণ করতে গেলে, ব্রাহ্মই নেই, তাই কে রক্ষণাবেক্ষণের জন্য পয়সা দেবে? সুতরাং সেই উপাসনালয়গুলি এখন আর রক্ষণাবেক্ষণ করা যাচ্ছে না। এবং এই প্রসঙ্গত বলে রাখি, এই যে খ্রিস্টান ধর্ম, এদের যে চার্চ, এই আমেরিকায় বলুন, ইউরোপে বলুন, সেই চার্চে এখন আর লোক যাচ্ছে না। হ্যাঁ, হয়তো বড়দিনের দিনে 25শে ডিসেম্বর হয়তো কিছু লোক গেল, কিন্তু তার মধ্যে বেশি লোক হচ্ছে আমাদের মতো এই সাধারণ মানুষ, তারা দেখতে যায় কি হচ্ছে, দেখতে যায়। খ্রিস্টানদের ধর্মের প্রতি আকর্ষণ বোধ করে তারা যে যাচ্ছেন তা নয়, তারা যাই কি হচ্ছে, বড়দিনে ঘুরে আসি, ঘুরতে যাচ্ছে। তো একটি প্রতিষ্ঠানের কথা আমি জানি, সেই প্রতিষ্ঠানটি ব্রাহ্মদের একটি উপাসনালয় ছিল, ব্রাহ্ম সমাজের, সিমলাতে, ওই হিমাচল প্রদেশ। সেখানে আর কেউ উপাসনা করতে যায় না। তাহলে এত বড় একটা বিল্ডিং করেছিলেন, তখন ওদের পয়সা ছিল, ওরা করেছিলেন। তাহলে এই বিল্ডিংকে রক্ষণাবেক্ষণ করতে গেলে তো পয়সা লাগবে, সেই পয়সা দেবে কে? দেওয়ার লোক নেই। এখন ওইটি, একটি ঘটনা আমি জানি যে ভারতের হিমাচল প্রদেশে একটি ব্রাহ্ম সমাজের মন্দির, তাদের প্রতিষ্ঠান, সেটি এখন রামকৃষ্ণ মিশনের মধ্যে ঢুকে গেছে। রামকৃষ্ণ মিশন এটা কিনে নিয়েছে, আমাদের প্রতিষ্ঠান সেখানে চলছে। আমেরিকার একটি কথা জানি, আমেরিকায় শিকাগোতে আমাদের যে খ্রিস্টান ধর্মের চার্চ ছিল, একসময় তো খুবই জনপ্রিয়তা ছিল তাদের, সেই চার্চগুলোতে আর লোক যায় না, গির্জাতে আর লোক যাচ্ছে না। যা বলে সেই গির্জাগুলোকে ওরা নিলামে বিক্রি করে দিচ্ছে। দেখুন, এটা ঐতিহাসিক সত্য এগুলো। ওই গির্জাগুলোকে নিলামে বিক্রি করে দেওয়া হচ্ছে এই শিকাগোতে। শিকাগোর যিনি এখন অধ্যক্ষ আছেন, শিকাগো কেন্দ্রের রামকৃষ্ণ মিশনের, আমার থেকে 2 বছরের জুনিয়র, তো তিনি একটা গোটা চার্চ কিনে নিয়েছেন, মানে বিক্রি করছে, তো ও চালাতে পারছে না। তো এই চার্চটাকেই আমাদের মিশন কিনে নিয়েছে, কিনে নিয়ে আমাদের মিশন সেখানে কাজ করছে শিকাগোতে। ওদেরই একটা চার্চ আমরা কিনে নিয়েছি, কিনে নিয়ে সেখানে আমাদের সেন্টার কাজ করছে। ওই বিল্ডিংটা একই আছে, ওই গির্জার মতো বিল্ডিং, সব আকার টাকার সব একই আছে। তার মানে কি, ওদের জনপ্রিয়তা চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। আমাদের এই রামকৃষ্ণ মঠ মিশনের যে জনপ্রিয়তা, এই যে গুরু পূর্ণিমা আসছে কদিন বাদে, 29শে জুলাই গুরু পূর্ণিমা, সেদিন যারা আসবেন দেখবেন যে কত মানুষ এখানে আসছে। কাউকে নিমন্ত্রণ করতে হচ্ছে না, বাড়িতে বাড়িতে চিঠি পাঠাতে হচ্ছে না, আসুন আসুন, কাউকে ডাকতে হবে না, সবাই দলে দলে এখানে আসবে। এসে আমরা এখানে জায়গায় দিতে পারবো না, এত মানুষ আসবেন, প্রসাদ নেবেন। এটা হচ্ছে একটা শক্তি। এই শক্তিটার নাম হচ্ছে
রামকৃষ্ণ পরমহংস, তার শক্তি, আমার বা আর কারোর শক্তি নয়, এমনকি স্বামী বিবেকানন্দেরও শক্তি নয়। শ্রীরামকৃষ্ণের শক্তি এবং শ্রীরামকৃষ্ণের যিনি সহধর্মিণী, যাকে আমরা মা বলি, মা সারদা দেবী, তার শক্তি, তাদের শক্তিতেই এত কাণ্ড হচ্ছে, জনপ্রিয়তা বাড়ছে, সব জায়গায় জনপ্রিয়তা বাড়ছে। এই জুন মাসে আমাদের সব হিসেব কমপ্লিট হয়ে গেছে, কত খরচ, কত আয়, এসব হিসেব কমপ্লিট আমাদের হয়ে গেল। হিসাব করে দেখা গেল আমাদের কাছে যে হিসেবটা এলো, গোটা বছরের হিসেব, দেখা গেল গত বছরের থেকেও আমরা অনেক গুণ বেশি আমাদের আয় হয়েছে। আমরা তো জোর করে কার কাছ থেকে টাকা নিইনি, মানুষ দিচ্ছে, মানুষ নিজেরাই দিচ্ছে। যাই হোক, শ্রীরামকৃষ্ণের একটা জনপ্রিয়তা আমরা দেখতে পাচ্ছি, এটা আগের থেকে আরও বাড়ছে। কিছুদিন আগে আপনাদেরকে বলছিলাম, কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন বিখ্যাত অধ্যাপক বিনয় সরকার, খুব নামকরা, একসময় খুব নামকরা ছিলেন। 50 বছর আগে তিনি খুব বিখ্যাত অধ্যাপক অর্থনীতির, কলকাতা বিশ্ববিদ্যালয়ের। তিনি বলেছেন, ব্রিটিশ সাম্রাজ্য অস্ত হয়ে গেছে, সূর্যাস্ত হয়ে গেছে ব্রিটিশ সাম্রাজ্যে, কিন্তু আরেকটা সাম্রাজ্য পৃথিবীতে এখন জেগে উঠছে। উনি ধরুন 50-60 বছর আগে বলেছেন, অধ্যাপক বিনয় সরকার, বিখ্যাত অধ্যাপক কলকাতা বিশ্ববিদ্যালয়ের, বলছেন আরেকটি সাম্রাজ্যের উদয় হয়েছে এই পৃথিবীতে। সেই সাম্রাজ্যের নাম আগে আপনাদের বলেছি, রামকৃষ্ণ সাম্রাজ্য। তিনি বলছেন রামকৃষ্ণ সাম্রাজ্য, তিনি ইংরেজিতে বলেছিলেন রামকৃষ্ণ এম্পায়ার, রামকৃষ্ণ সাম্রাজ্য। ব্রিটিশ সাম্রাজ্যের সূর্যাস্ত হয়ে গেছে, ব্রিটিশ সাম্রাজ্যের পতন হয়ে গেছে। তার আগে মুঘল সাম্রাজ্য, বিশাল মুঘল সাম্রাজ্য পতন হয়ে গেছে। তার আগে আরও কত সাম্রাজ্য ইতিহাসে এসেছে, গুপ্ত সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য, কত সাম্রাজ্য এসেছে, সব সাম্রাজ্যের পতন হয়ে গেছে। কিন্তু রামকৃষ্ণ সাম্রাজ্যের যে উদয় হয়েছে, এর এখনো পর্যন্ত পতনের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। আরও জনপ্রিয় হচ্ছে, আরও বাড়ছে। তার কারণ এই সাম্রাজ্যটি হচ্ছে ধর্মকেন্দ্রিক। এই ধর্মকেন্দ্রিক বলতে আমি এই মন্দিরে গিয়ে মূর্তির পুজো করলাম, অনেকক্ষণ ধরে বসে বসে নাক টিপে কান টিপে এই মন্ত্রতন্ত্র বললাম না। এইসব পুজো আমরা করি, আমাদের মন্দিরে প্রতিদিন পুজো হয়, এই রকম মন্ত্র উচ্চারণ করে আমাদের মন্দিরের পূজারী মহারাজ তিনি পূজা করেন, এটা ঠিক আছে। কিন্তু আমরা যে পুজোতে বিশ্বাস করি, যে পূজায় শ্রীরামকৃষ্ণ বিশ্বাস করতেন, যে পূজার কথা শ্রীরামকৃষ্ণ প্রচার করেছেন, তিনি কি পূজা করেছেন? মা কালীর মুখের সামনে নৈবেদ্যের থালাটি ধরছেন, বলছেন খা মা, খা খা। এ কখনো কেউ দেখেছে? শ্রীরামকৃষ্ণের সময় প্রথম দেখা গেল এক অদ্ভুত পুরোহিত, অদ্ভুত পূজারী, যে নৈবেদ্যের থালাটা নিয়ে গিয়ে মায়ের মুখের সামনে ধরছেন, বলছে খা মা খা। আর নিয়ে গিয়ে বলছেন, ও আগে আমি খাবো তারপরে তুই খাবি। বলে ওই নৈবেদ্যের থালা থেকে যে ঈশ্বরের জন্য নিবেদিত অন্ন বা নৈবেদ্য আছে, ওটা নিজেই খেতে শুরু করছে। এইরকম পূজারি কোথাও কেউ দেখেছে? পূজারি নিজেই খেয়ে নিচ্ছে, তারপরে ওই এঁটোটা মায়ের সামনে ধরছেন, তুই খা মা, এবার খা। এবং শ্রীরামকৃষ্ণ নিজের চোখে দেখছেন মা খাচ্ছেন। আপনারা বলবেন আমরা তো দেখতে পাই না, আমরা তো যেমন থালা দিই ওরকম ইনট্যাক্ট থালাটা ফেরত চলে আসে, একটাও তো কমে না ওখান থেকে। যদি কমতো, যদি আপনারা নৈবেদ্য দেওয়ার পরে দেখতেন নৈবেদ্যের থালাটা শেষ হয়ে গেল, তাহলে কি দিতেন? আপনারা তো খুব বুদ্ধিমান লোক বা বুদ্ধিমতী, যদি আমাদের থালা শেষ হয়ে যেত,
ওই নৈবেদ্যের থালা অন্নভোগ কত রকম ভোগ টোগ আমরা দিই তো ঠাকুরকে। যদি ওটা শেষ হতো তাহলে কি আমরা আর ঠাকুরের সামনে এরকম দিতাম, সাজাতাম? দেখছি যা দিই সবটাই ফেরত আসে, সেজন্যই আমরা দিই। যদি একবার দেখা যেত একটুখানি কমে গেল, ওদিক থেকে একটু কমে গেল, তাহলে দেখতেন আর কেউ দিচ্ছে না, আর কেউ দিচ্ছেই না। কারণ স্বার্থপর মানুষ, মানুষ হচ্ছে স্বভাবতই স্বার্থপর। এই স্বার্থপর মানুষের মধ্যেই শ্রীরামকৃষ্ণ জন্মেছিলেন। তার সামনে গিয়ে তখনকার দিনের এক উদ্ধত অহংকারী যুবক, তার নাম নরেন্দ্রনাথ দত্ত, কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট, তিনি তার শিষ্যত্ব গ্রহণ করলেন। এই রামকৃষ্ণের মূর্খ ব্রাহ্মণের শিষ্যত্ব গ্রহণ করলেন, করে আজকে আমাদের যে সারা মঠ মিশনের প্রচার দেশে বিদেশে সর্বত্র, হ্যাঁ প্রচার তো আরও অনেক প্রতিষ্ঠানের আছে। এই যাদের রথ কালকে বেরিয়েছিল এই ঢাকা শহরে বিশাল, আমি ঢাকায় প্রথম আসার পরে 7-8 বছর আগে একবার দেখেছিলাম এই বিশাল রথযাত্রার মিছিল। ওরে বাবা, দেখলাম আমাদেরই ভক্ত শিষ্যরাই সেই মিছিলে সব দৌড়াচ্ছে, আমাদেরই মঠেরই ভক্ত শিষ্য, তারা দৌড়াচ্ছে। বিশাল মিছিল, হ্যাঁ ঠিক আছে, এটাকে স্বীকার করছি তো আমরা যে হ্যাঁ ওদের মিছিলে প্রচুর লোক আসে, ভক্ত আসে, কিন্তু এটাও স্বীকার করছি বা দেখেছি নিজের চোখে আমাদেরই ভক্ত ওই একটা বড় অংশ ওই মিছিলের মধ্যে রয়েছে, মানে রামকৃষ্ণ মঠের ভক্ত। যদি আপনারা ছবি তোলেন, এই যে আমার সামনে বসে আছে ছবি তোলার লোক, ও ছবি তোলে শুধু, ওই ছবিতে দেখবেন আমাদেরই অনেক ভক্তের মুখ দেখা যাবে সেখানে। তাতে আমাদের আপত্তি নেই। ধর্মের শোভাযাত্রা হচ্ছে, রথযাত্রা হচ্ছে, আমরাও তো ভালোবাসি, আমরাও তো এই ধর্মেরই লোক, সনাতন ধর্মের লোক। কিন্তু আমাদের এই ধর্মের একটি বৈশিষ্ট্য হচ্ছে রামকৃষ্ণ প্রচারিত যে ধর্ম, সেই ধর্মের মধ্যে কোনো গোঁড়ামি নেই। বাবার হাতে খেতে পারবেন না, মার হাতে খেতে পারবেন না, যদি ওদের কাছে দীক্ষা না নেন তাহলে মার হাতে বাবার হাতে খাওয়াই যাবে না, এসব প্রচার আমি শুনেছি। এরকম কি বলে যে মার হাতেও খাওয়া যাবে না, বাবার হাতেও খাওয়া যাবে না, ওদের কাছে দীক্ষা নিলে তখন ওরা যদি দীক্ষা দেয় মা বাবাকে তখন আমি খেতে পারব। এরকম আমরা তো বিভাজন তো করি না, মানুষের সঙ্গে মানুষের, ভক্তের সঙ্গে ভক্তের বিভাজন তো করি না। আমরা যাচ্ছেন, যার স্বাধীনতা আছে, এই যে রাইট টু রিলিজন, আপনি কোন ধর্ম অবলম্বন করবেন, কোন ধর্মের প্রচার করবেন, সেটা আপনার পূর্ণ স্বাধীনতা, সেখানে কেউ হস্তক্ষেপ করতে পারে না, করা উচিত নয়, আমরাও করি না। এবং দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে এই তো গুরু পূর্ণিমা আসছে, আমার কথাটা মিলিয়ে নেবেন যে কত মানুষ সেদিনকে এখানে এসে উপস্থিত হবেন কোনো প্রচার ছাড়াই। আমরা লিফলেট ছেপে আসুন আসুন এখানে গুরু পূর্ণিমা উৎসব হবে, কই না তো, এখানে একটা ব্যানার দেওয়া হয় ভক্তদের অবগতির জন্য, জানার জন্য একটা ব্যানার দেওয়া হয় যে গুরু পূর্ণিমা হবে অমুক তারিখে। দেখবেন কত মানুষ আসে, আপনারাই আসেন, কত মানুষ আসেন। সত্য ধর্ম যেটি, যে ধর্মের মধ্যে সত্যের অংশ আছে, তার প্রচারের দরকার হয় না। সূর্য যখন আকাশে ওঠেন তখন কি সূর্যকে ডেকে হেঁকে লোককে বলতে হয় দেখো আমি উঠেছি তোমরা এসো? বলতে হয় না। সত্যের কোনো অ্যাডভার্টিজমেন্ট দরকার হয় না, সত্যের কোনো বিজ্ঞাপন দিতে হয় না। সত্য হচ্ছে স্বয়ং প্রকাশ, নিজেই সে প্রকাশিত হয়, কাউকে প্রকাশ করার দরকার লাগে না। আমাদের শ্রীরামকৃষ্ণদেবের নিজেই তো একজন মানুষ যে নিজের প্রচার চাইতেন না। তার প্রচার কেউ করুক, তাকে কেউ ভগবান বলুক, তাকে কেউ অবতার বলুক, এটা তিনি চাইতেন না। এটা আপনারা মনে রাখবেন, শ্রীরামকৃষ্ণ কখনো চাইতেন না তাকে কেউ পুজো করুক, তাকে কেউ প্রচার করুক, কখনো চাইতেন না। কিন্তু প্রচার আপনা আপনি হয়ে যাচ্ছে। সত্যের প্রচার তো আপনা আপনি হয়,
প্রচারক দরকার হয় না। এই ব্রাহ্ম ধর্মের প্রচারক ছিল। এই ব্রাহ্ম ধর্মের বিভিন্ন জায়গায় সেই ধর্মের কথাটা প্রচার করার জন্য প্রচারক দল ওরা তৈরি করেছিলেন। কোথায় ব্রাহ্ম ধর্ম? ওই 30 বছর আগে দেখেছিলাম 323 জন ব্রাহ্ম গোটা পৃথিবীতে, গোটা ভারতবর্ষে আছেন। আজকে 30 বছর পরে একটু খোঁজ নিয়ে দেখুন, স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান নিন, কজন আছেন? অনেক কাউকে খুঁজে পাবেন না। কারণ যারা ভক্ত হবেন তারা সব তো রামকৃষ্ণ মিশনের দীক্ষা নিয়ে নিচ্ছেন, তো তারা ব্রাহ্ম কে থাকবে? সবাই দীক্ষা নিয়ে নিচ্ছেন এখানে। আজকেও তো কত লোকের দীক্ষা হয়ে গেল, আবার 1 মাস পরে আবার দীক্ষা আছে, চলছেই। আবার কদিন পরে সিলেটে যাব, সেখানে দীক্ষা হবে, সুনামগঞ্জে যাব, আর কত জায়গায় আমাকে যেতে হয়। আমার আগেও যারা ছিলেন তাদেরকেও যেতে হয়েছে। এবং এই যে দলে দলে দীক্ষা, এই বাংলাদেশটা, ভারতবর্ষও নয় বুঝলাম হিন্দু প্রধান দেশ, হিন্দুদের দেশ নয়, হিন্দু প্রধান। ভারতবর্ষের মধ্যে প্রায় 80% মানুষ হিন্দু ভারতে, এটা হয়তো আপনারা জানেন। বাংলাদেশে তা তো নয়। বাংলাদেশের হিসেব হচ্ছে, আমি জানি না সত্য কি মিথ্যা, কিন্তু হিসেবটা হচ্ছে 5% হিন্দু। বাংলাদেশে 100 জনের মধ্যে 5 জন হিন্দু। কিন্তু এই যে রথযাত্রার দিনে দেখলাম এত মানুষ, আমি তখন ভাবি এটা মিথ্যা কথা লিখছে। এত মানুষ এই রথযাত্রার সময় সামিল হচ্ছে, দলে দলে, হাজারে হাজারে মানুষ। তাহলে 5% হিন্দু কী করে হয়? নিশ্চয়ই কোথাও গোলমাল হচ্ছে। আমাদের এই সংখ্যার মধ্যে কোথাও গোলমাল আছে, এটা আমার ধারণা। 5% হতে পারে না। তাহলে এত লোক রথযাত্রায় কী করে সামিল হয়? এত লোক আমাদের দুর্গাপূজা কোত্থেকে আসে? তারপরে আরও বেশি হিন্দু আছে, চোখের সামনে নেই কিন্তু আছে। এবং যতদিন হিন্দুরা থাকবেন এখানে অধিক সংখ্যায়, ততদিন আমাদের সকলের মধ্যে একটা উদারতা, অসাম্প্রদায়িকতা এগুলো থাকবে। হিন্দুর মতো আর কোনো জাতি এমন অসাম্প্রদায়িক নয়। সাম্প্রদায়িকতা আমরা বিশ্বাসই করি না। আমরা হিন্দুরা এই সাম্প্রদায়িকতা বিশ্বাসই করি না। আমরা সবাইকে নিয়ে থাকি, সবাইকে নিয়ে চলি, এবং আমাদের ধর্মের নীতি হচ্ছে কোনো ধর্মের নিন্দে করা যাবে না, কোনো ধর্মকে তুচ্ছ তাচ্ছিল্য উপেক্ষা করা যাবে না। এটা আমাদের ধর্মের নীতি। রামকৃষ্ণ ধর্মের নীতি হচ্ছে এটাই, যে কাউকে ছোট করা যাবে না। স্বামী বিবেকানন্দ আমেরিকায় গেছেন, তখন তো নিগ্রোদের ভীষণ শক্তি। তো তারা ভেবেছে যেহেতু স্বামী বিবেকানন্দের রঙটা ওই তো সাদা চামড়া নয়, ফর্সা নয়, অত ফর্সা ছিলেন স্বামী বিবেকানন্দ, কিন্তু ওদের মতো ফর্সা তো নয়। সেজন্য ওদের মতো ফর্সা নয় বলে স্বামী বিবেকানন্দকে আমেরিকার মানুষ বলছেন নিগ্রো। কী করে বলে আমি জানি না, কিন্তু ওদের বুদ্ধি সম্বন্ধেও আমার প্রশ্ন যাচ্ছে যে আমাদের স্বামী বিবেকানন্দকে বলছে নিগ্রো। কী করে নিগ্রো হন তিনি? একজন স্বামী বিবেকানন্দকে দেখে ভাবছেন নিগ্রো একজন, এরকম নাম খ্যাতি হয়েছে আমেরিকায়, তাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে বলছেন, হ্যান্ডশেক করছেন। কেন না, আমাদের মধ্যে একজন আপনি এসছেন নিগ্রো। ওরা ভাবছে নিগ্রো, স্বামীজি নিগ্রো। স্বামীজি কিন্তু কিছু বললেন না যে আমি নিগ্রো নই, আমি অন্যরকম, কিছু বললেন না। স্বামীজি খুশি হলেন, তার সঙ্গে হ্যান্ডশেক করলেন। তো স্বামীজিকে একজন বলছেন, আপনি যে তাকে যে বললেন না যে আপনি নিগ্রো নন, কেন বললেন না? আপনি তো নিগ্রো নন। ও যদি খুশি হয় আমাকে নিগ্রো ভেবে, ওদের দলের লোক, ওদের সম্প্রদায়ের লোক, তাতে আমার তো কোনো ক্ষতি নেই। ওর যদি একটু আনন্দ হয় তো হোক না, হোক। আবার একজন স্বামীজিকে খুব অপমান করেছিল। স্বামীজিকে তো অনেক অপমানও সহ্য করতে হয়েছে প্রথম দিকে আমেরিকাতে, ইউরোপে। তো সেই আমেরিকায় গেছেন, ইউরোপে গেছেন, স্বামীজিকে অপমান করছেন মানুষ। স্বামীজি কিছু বলছেন না, সহ্য করছেন। স্বামীজি একদিন বসে আছেন, অনেক আমেরিকান ভক্ত, পুরুষ নারী, তারাও স্বামীজির কাছে বসে আছে। তারা বলছেন আমাদের দেশের একটা বৈশিষ্ট্য আছে, আমাদের ধর্মের একটা বৈশিষ্ট্য আছে, আমরা কাউকে ছোট করি না। ওরা বলছে
আমেরিকানরা বলছে, ইউরোপিয়ানরা বলছে আমরা কাউকে ছোট করে দেখি না। স্বামীজি বলতে পারতেন তোমরা ছোট করো না, আমাকে কত ছোট করেছো। স্বামীজি কিছু বললেন না। স্বামীজি এসে গল্প করছেন যে এরকম তোমরা বলছো তোমাদের অনেক বড় উদারতা, স্বাধীনতা, মানুষকে তোমরা ছোট করে দেখো না, আমি তো এরকম সহ্য করেছি। তখন সেই ভক্তটি বলছেন, আমেরিকান ভক্ত, কেন স্বামীজি আপনি নিজের পরিচয় দিলেন না, যে আপনি স্বামী বিবেকানন্দ, শিকাগো ধর্ম মহাসভায় যিনি জগৎকে কাঁপিয়ে দিয়েছিলেন, কেন বললেন না? তাহলে ওরা দেখতেন সবাই জানে স্বামী বিবেকানন্দের কথা, শিকাগো ধর্ম মহাসভার কথা, সবাই আপনাকে কত সম্মান করত, সমাদর করত। স্বামীজি বললেন অপরকে ছোট করে বিবেকানন্দ বড় হবে, এই জন্যে বিবেকানন্দের জন্ম হয়নি। স্বামীজি বলছেন অপরকে ছোট করে বিবেকানন্দের জন্ম হয়নি, ছোট করার জন্যে বিবেকানন্দের জন্ম হয়নি। স্বামীজি বলছেন কেন ছোট করব? ও বলছে বলুক না, আমার কি যায় আসে। শ্রীরামকৃষ্ণ এই মানবতার পরীক্ষাটা দিয়েছেন, এই মানবতার কথাটাই বলেছেন যে আমরা মানুষ, এটাই আমাদের সবথেকে বড় পরিচয়। কে কোন ধর্মের মানুষ, কোন সম্প্রদায়ের মানুষ, কত শিক্ষিত মানুষ, এটা আমাদের পরিচয় নয়। আমরা সবাই মানুষ, এই দেশের মানুষ, ও দেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ, আমরা সবাই মানুষ। এক মানবতা আমাদের, একটা পতাকা হবে, সেই পতাকার উপরে লেখা থাকবে মানবতা, হিউম্যানিজম। সকলের জন্যে এই সমাজ, সকলের জন্যে এই ধর্ম, সকলের জন্যে আমরা। ছোটোবেলায় একটা কবিতা পড়েছিলাম, আমার মনে হয় কবিতার যিনি লেখক মানে লেখিকা, তিনি বাংলাদেশেরই জন্ম, তার কামিনী রায়, নাম শুনে থাকবেন। এই আমাদের ছোটোবেলায় আমরা পড়তাম কামিনী রায়ের কবিতা। তখনকার দিনে তিনি শিক্ষিত মহিলা ছিলেন, গ্র্যাজুয়েট ছিলেন। বলছেন আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে। এই কবিতার মধ্যে বলা হচ্ছে আমরা সবাই সকলের জন্যে, আমরা সবাই প্রত্যেকের তরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। হয়তো কবিতা পড়েছেন। এই কবিতার লেখিকা হচ্ছেন কামিনী রায়, এই বাংলাদেশের বিদুষী একজন মহিলা কবি, তিনি লিখেছিলেন। তাই সকলের জন্যে আমরা, সকলের জন্যে বাঁচব। তো স্বামীজিও সেই কথাই বলেছেন, শ্রীরামকৃষ্ণও সেই কথা বলছেন। শ্রীরামকৃষ্ণকে নিন্দে করছেন, ছোট করছেন, তবুও শ্রীরামকৃষ্ণ কিচ্ছু বলছেন না। একটা জায়গায় খুব ভালো খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে, শ্রীরামকৃষ্ণকে কেউ নিমন্ত্রণ করেনি, তিনি সেখানে চলে গেছেন, বিনা নিমন্ত্রণেই চলে গেছেন এবং চলে গিয়ে বসেছেন, খেতে বসেছেন। এখন সেখানে দেখা যাচ্ছে যারা বসেছেন তারা একটা শুরু করবেন, আগে আপনারা সবাই এখন খেতে শুরু করুন, তখন সবাই শুরু করবে। শ্রীরামকৃষ্ণ তো ওই সব নিয়মের ধার ধারেন না, তিনি বসেই খেতে শুরু করেছেন। তখন ওরা বলছে এই কে, আরে কে আগে থেকে খেতে শুরু করে দিচ্ছে? শ্রীরামকৃষ্ণ কোনো ওইসব কখন ব্রহ্মার্পণ পড়বে আমাদের, কখন মন্ত্র উচ্চারণ হবে তারপরে খাবো, এই যারা আজকে দীক্ষার্থী হিসেবে ছিলেন বা তাদের সঙ্গে এসছেন, যারা এখানে প্রসাদ পেয়েছেন, দেখেছেন একটা মন্ত্র উচ্চারণ হবে, গীতারই একটি মন্ত্র, ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম, তখন সবাই খাবে, এটা নিয়ম। সেখানে কিছু বলার আগেই শ্রীরামকৃষ্ণ খেতে শুরু করছে। বলছে কে, আরে জানো না এখানকার শিষ্টাচার, সৌজন্য জানো না, আগে থেকে খেতে শুরু করছে। উনি ওসব শিষ্টাচারের ধার ধারেন না। পোশাকি সভ্যতাকে তিনি বর্জন করেছিলেন। এই দেখুন না, এই যে ছবি আছে, এখন তো মূর্তি, এই ছবিতে দেখবেন একটাই ধুতি তিনি পরেছেন, ওটাই কোমরে বেঁধেছেন, ওটাই আবার এইখানে পিঠে এই ঘাড়ের মধ্যে ফেলেছেন। ওই ধুতি দিয়েই তার গোটা শরীরের লজ্জা নিবারণ হচ্ছে, একটাই ধুতি। এটা তো আজকের পোশাক নয়, সভ্যতার পোশাক নয়, এটা শিক্ষিত মানুষের সভ্যতার, সভ্য মানুষের, তথাকথিত সভ্য, তথাকথিত শিক্ষিত মানুষের তিনি তো প্রতিনিধিত্ব করছেন না, ওই রকম গেছেন। গান্ধীজির নাম আপনারা নিশ্চয় জানেন। সে গান্ধীজি
ইংল্যান্ডে প্রধানমন্ত্রী চার্চিলের সঙ্গে বৈঠক করছেন, রাউন্ড টেবিল কনফারেন্স, বিখ্যাত, ইতিহাসের মধ্যে বিখ্যাত। তখন ভারত পরাধীন, রাউন্ড টেবিল কনফারেন্স হচ্ছে গান্ধীজির সঙ্গে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। সেখানে গান্ধীজি আমাদের ভারতবর্ষের নেতা হিসেবে গেছেন, আমাদের জাতির জনক গান্ধীজি। এই জাতির জনক নিয়ে আমাদের কিন্তু কোনো ডিবেট নেই, কোনো দ্বিমত নেই। আমরা সবাই গান্ধীজিকে জাতির জনক বলে মনে করি, স্বীকার করি। আপনাদের দেশে এখন দেখছি জাতির জনক কাকে বলবেন কাকে বলবেন না, সব প্রশ্ন মতান্তর এসব এখানে দেখতে পাচ্ছি যে না না, আমরা ওকে জাতির জনক বলে মনে করি না। সবাই এতদিন মনে করলো, এখন মনে করছে না। তো যাই হোক, আমাদের ভারতবর্ষে, আমাদের বলছেন না, আমি ভারতবর্ষের নাগরিক, তো ভারতবর্ষে জন্মেছি, সেজন্য বলছি ভারতবর্ষে এইটা নিয়ে কোনো প্রশ্ন বিতর্ক কিচ্ছু নেই। গান্ধীজিকে সবাই জাতির জনক বলে। সে গান্ধীজি রাউন্ড টেবিল কনফারেন্সে যাচ্ছেন, তার পোশাক কি? ওই একটা ধুতি, ওই কোমরে অবধি বাঁধা, নিম্নাঙ্গ অনাবৃত, কিছু নেই, একটা ধুতি কোমর অবধি পরা, হাফ নেকেড ফকির। তো চার্চিল, ইংল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী, বলেছিলেন গান্ধীজিকে, ও তো একটা হাফ নেকেড ফকির, এটা ভিক্ষুক, অর্ধনগ্ন ভিক্ষুক। ওই অর্ধনগ্ন ভিক্ষুককেই আজকে দুনিয়া প্রণাম করছে। আজকে ইউরোপে, আমেরিকায়, আফ্রিকায় ওই গান্ধীজিরই ওই অর্ধনগ্ন মূর্তিটাই মূর্তি করে তাকে পুজো করা হচ্ছে। পোশাকের মধ্যে তো সভ্যতা নেই, পোশাকের মধ্যে সভ্যতা নেই, সভ্যও মানুষ নয়, পোশাকের ওপরে নির্ভর করে না। সভ্যতা নির্ভর করে আমার আচরণে, আমার জীবনে, আমার চরিত্রে, আমার কথাবার্তায়, এর মধ্যেই সভ্যতা নির্ভর করে। মানুষকে অপমান করার মধ্যে সভ্যতা নেই। তো আর এগোবরে এইদিকে কথা হচ্ছে যে এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন, প্রশ্ন উঠেছে, মাস্টারমশাই বলছেন আমরা প্রতিমার কেন পুজো করব, মূর্তির কেন পুজো করব? আমরা মূর্তির পুজো করি। উনি ব্রাহ্ম সমাজের দ্বারা প্রভাবিত হয়েছেন। ওরই স্ত্রী হচ্ছেন কেশব সেনের জ্ঞাতি বোন নিকুঞ্জ দেবী, শ্রীমঠ স্ত্রী, তিনি হচ্ছেন কেশবচন্দ্র সেন, ব্রাহ্ম সমাজের বিখ্যাত নেতা, তারই জ্ঞাতি। সুতরাং ব্রাহ্ম সমাজের দ্বারা তিনি প্রভাবিত। আর তখনকার কলকাতার শিক্ষিত যুবকরা সবাই, তখন তো মেয়েদের এত শিক্ষা ছিল না, এই দু চারজন, সবাই ব্রাহ্ম সমাজের ভাবের দ্বারা প্রভাবিত ছিলেন। এবং তারা সবাই ওই ওরা যা বলছে, ব্রাহ্ম সমাজের সাহেবরা যা বলবে তাই মানবে। একদিন শ্রীরামকৃষ্ণ বলছেন, স্বামীজির কথার মধ্যে আছে, একদিন একটি ছেলে, সে বলছে গীতা একটি খুব ভালো গ্রন্থ। শ্রীরামকৃষ্ণ বলছেন, ও শ্রীরামকৃষ্ণকে বলছেন গীতা একটি খুব ভালো গ্রন্থ। শ্রীরামকৃষ্ণ বলছেন, ও কোনো সাহেব বলেছে বুঝি? সাহেবরা না বললে তো আমরা গীতাকে কোনো মর্যাদাই দেব না, সাহেব বললে ঠিক আছে। কুকুর তো আমরা, পদলেহন করতে অভ্যস্ত, এখনও সেই অভ্যাসটা আমাদের যায়নি। আমরা এখনও গোলামি দাসত্বের ভাব আমাদের রক্তের মধ্যে রয়ে গেছে। 200 বছর ধরে রাজত্ব করেছে, 200 বছর বলবো না, 190 বছর রাজত্ব করেছে। এই জন্য সেই দাসত্বের ভাবটা এখনও আমাদের মধ্যে আছে। এই যে আপনারা যারা এখানে আছেন, পুরুষ মানুষ, কেউ কি জাতীয় পোশাকে আছেন? একজনও আছেন? কেউ আমাদের জাতীয় পোশাকে নেই, সব প্যান্ট শার্ট পরে আছে। এই প্যান্ট শার্টটা তো আমাদের পোশাক নয়, এ তো ইংরেজদের পোশাক। আমরা আমাদের জাতীয় পোশাক পরি না। যাক, তবু মহিলারা জাতীয় পোশাক পরেন, শাড়ি পরেন, কিন্তু পুরুষ মানুষ দেখুন যতগুলো আছেন সবাইকেই দেখছি প্যান্ট শার্ট পরে আছে। এই পোশাকটা আমাদের জাতীয় পোশাক নয়, আমাদের পোশাক নয়। সবাই আমরা ওই ব্রিটিশের পদলেহন করার মতো পোশাক, ওটাই পরে বসে আছি। ওই একজন দেখছি আমার সামনে, এই প্যান্ট শার্ট পরে নেই, এই পাঞ্জাবি পায়জামা, এইসব, এটা ভারতবর্ষের পোশাক বা দেশের পোশাক পরে আছে। ভাগ্যিস স্ত্রী পরে আছে। আমার দেশের সম্মান রক্ষা হলো, আমাদের জাতির মর্যাদা রক্ষা হলো, কিন্তু আমাদের নেই। আমাদের এই
জাতির মর্যাদা রক্ষার ব্যাপারটা আমাদের মধ্যে নেই। এখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই যে মূর্তি পুজোটাকে ছোট করছো তোমরা, কেন ছোট করছো মূর্তি পূজাকে? বলছেন যদি মূর্তি পূজায় কিছু ভুল হয়ে থাকে, তিনি কি জানেন না যে মূর্তি পুজো করছে আমরা, আমাদের ভুল হচ্ছে? তিনি তো অন্তর্যামী, শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি তো অন্তর্যামী। যদি ওই মাটির প্রতিমা পুজো করাতে কিছু ভুল হয়ে থাকে, তিনি কি জানেন না যে তাকেই ডাকা হচ্ছে? ওই মাটির প্রতিমায় করি আর পাথরের প্রতিমায় করি আর ধাতুর প্রতিমায় করি আর কাঠের প্রতিমায় করি, তাকেই তো ডাকছি আমরা। তাই বলছেন তিনি কি জানেন না যে তাকেই ডাকা হচ্ছে? তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন। শ্রীরামকৃষ্ণ বলছেন আমরা যেমন তাকে পূজা করব তাতেই তিনি সন্তুষ্ট হন। ওর জন্য তোমার মাথা ব্যথা কেন? মাস্টারমশাইকে একটা ধাক্কা দিয়ে দিলেন শ্রীরামকৃষ্ণ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত মানুষ, মাস্টারমশাই, একটা স্কুলের হেডমাস্টার, এরপরে তিনি 3টে স্কুলের একসঙ্গে হেডমাস্টারগিরি করেছেন এই মাস্টারমশাই। একটা কলেজে অধ্যাপনা করেছেন, রিপন কলেজ, যার নাম এখন সুরেন্দ্রনাথ কলেজ। খুব শিক্ষিত মানুষ, তাকে ধমক দিচ্ছেন। কে লোকটা? তিনি নিজেই লেখাপড়া জানেন না। তাই বলছেন ওর জন্য তোমার মাথা ব্যথা কেন? অর্থাৎ এই শিক্ষিত যুবকদেরকে একটা হাতুড়ি মেরে দিলেন, ধাক্কা মেরে দিলেন। তুমি নিজেই যাতে তোমার নিজের জ্ঞান হয় তুমি তার চেষ্টা করো। একদম পরামর্শ দিয়ে দিলেন যে যাতে তোমার নিজের জ্ঞান হয় তার চেষ্টা করো। তুমি অন্যদের দিকে কী তাকাচ্ছ? অন্যদের দোষ কেন ধরছো? এটা বলছেন শ্রীরামকৃষ্ণ। আমাদের সময় শেষ হয়ে গেছে। আবার আমাদের পরের শুক্রবার আলোচনা আছে, তখন আমরা এখান থেকে আবার শুরু করব। এখন এই 1 সপ্তাহ আপনারা ভালো থাকুন, সবাই ভালো থাকুন, সপরিবারে সবাইকে নিয়ে সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ভালো থাকুন। আমাদের অসুবিধে হচ্ছে, অনেক অভাব অনটন আমাদের মধ্যে আসছে, বুঝতে পারছি, খবর পাচ্ছি, কিন্তু কথা হচ্ছে যে তবু তো আমরা এর মধ্যে সুস্থ হয়ে বেঁচে আছি। তো বেঁচে থাকুন, ভালোভাবেই বেঁচে থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। আবার পরের শুক্রবার আমাদের দেখা হবে। ধন্যবাদ।